This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহার উত্তরপ্রদেশে দুষ্কৃতীরা এতদিন এটাই আমরা জেনে এসেছি। ইনফ্যাক্ট সিনেমা ওয়েব সিরিজে সেখানেও তো আমরা তাই দেখি, যেমন গ্যাংস অফ ওয়াসাপুর থেকে মির্জাপুর। এখন সিনেমার সেই দৃশ্য রোজ রোজ আমরা কোথায় দেখতে পাচ্ছি বলুন তো? আমাদের বাংলায়। হ্যাঁ, গোলাগুলিতে এগিয়ে রয়েছে এখন বাংলা। কাল ভাঙড়ে গুলি চলেছিল, আজ মুর্শিদাবাদে গুলি চলল, বীরভূমের সিউড়িতে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে ঢুকে পড়ল দুই দুষ্কৃতী। পুলিশ যাওয়ার পর আইসির কলার ধরে টানও পড়ল। আইন শৃঙ্খলার পরিস্থিতিটা বুঝতে পারছেন আমাদের বাংলায়? পিস্তল হাতে দাপাদাপি, পুলিশের কলার টেনে শাসকের শাসন। রণক্ষেত্র বীরভূমের সিউড়ি। চমকে গেলেন? মাইকেল মধুসূদন দত্ত কবেই লিখেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। আজও তার অভাব নেই, শুধু রত্নের বদলে রত্নাকরদের দাপট। পুলিশ দর্শক, কোথাও ঠুঁটো, কোথাও অসহায়। এই কদিন আগে 15ই জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় খুনের আসামি। এরপরই ডিজির কড়া বার্তা এবং এনকাউন্টারে পলাতক আসামির মৃত্যু। তারপরও কি গুলি, বোমা, বন্দুকে রাশ টানা গেল? উত্তর না। খইয়ের মতো ফুটছে গুলি। তালিকা বেশ লম্বা। বেশি অতীতে রূপ দেওয়ার দরকার নেই, নভেম্বর থেকেই ধরা যাক। কসবায় তৃণমূল কাউন্সিলরকে তাক করে গুলি। ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় বেঁচে যান 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই সৌভাগ্য যদিও হয়নি মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের। দুষ্কৃতীরা তাড়া করে গুলি করে মারে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলরকে। ধরা পড়েন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কাঠগড়ায় তুলে বলেন, আমরা বিগিনিং আমার সাথে কাজ করছে বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। অপদার্থতার নজির অনেক। 25শে জানুয়ারি গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতা দক্ষিণ 24 পরগনার বজবজে। যেখানে সেখানে গুলি চলছে। 24শে জানুয়ারি মালদার মানিকচক ভলিবল টুর্নামেন্টে গুলি চলে। যারা গুলি চালিয়েছিল তাদের লাইসেন্স ছিল না। বিধায়ক সাবিত্রী মিত্র সাফাই দিতে গিয়ে বলেন, গুলি নাকি আবেগবশত চালিয়ে ফেলেছে। আবেগবশত করে ফেলেছে। 26শে জানুয়ারি নৈহাটির ভবাগাছি গুলি চলে পিকনিকে। অভিযুক্তরা পুলিশকে জানায় নিছক মজা করতেই নাকি গুলি চালায়। কোথাও আবেগ, কোথাও মজা, কোথাও আবার বিবাদ। দুই বাড়ির গোলমালের মধ্যে দোনলা বন্দুক থেকে গুলি চালিয়ে দেন এক প্রতিবেশী। হাঁসের খাবার গুগলি পুকুরের পাশে রাখা নিয়ে বিবাদ। গুগলি নিয়েও গুলি। সোমবার সন্ধে সম্পর্কের টানাপোড়েনের জেরে গুলি চলেছে ভাঙড়ে। সদ্য বিবাহিত এক যুবকের পায়ে গুলি লাগে। গোলমাল হলেই গুলির ফোয়ারা। প্রশ্ন তো একটাই, এত বন্দুক, পিস্তল আসছে কোত্থেকে? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যই বলছে, বাংলায় ইদানিং অস্ত্রের খোঁজ মিলছে বেশি। 2020 সালে 1099টি অস্ত্র বাজেয়াপ্ত হয়েছিল। 2021 সালে সংখ্যাটা বেড়ে হয় 1723। 2022 সালে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে 2868টি। উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার পরই চতুর্থ বাংলা। এগোচ্ছে বাংলা নাকি পিছোচ্ছে বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিউড়িতে ঠিক কি হয়েছিল সে খবর বিস্তারিত দেখাবো। তার আগে আবার নজর রাখি আমরা কলকাতায়। তার কারণ খাস মহানগরে আবার অস্ত্র। শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার। একটি ব্যাগে 2টি 9mm 15টি গুলি উদ্ধার। উত্তরপ্রদেশের 5 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মূল চক্রী রুকেশ সাহি বিটেক পাস করেছে বলে জানিয়েছে পুলিশ। বাকি 4 অভিযুক্ত কেউ এমটেক, কেউ এমএসসি, কেউ বিএসসি পাস। একটি আগ্নেয়াস্ত্র মেড ইন ইটালি লেখা কোত্থেকে এলো যাচাই করা হচ্ছে। আর এবারই প্রথম নয়, এর আগেও অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতায়। নভেম্বর 2024 শিয়ালদা বৈঠকখানা বাজারের থলিতে 5টি পিস্তল, 90 রাউন্ড গুলি উদ্ধার হয়।
এরপর 2024 ডিসেম্বর মাস এজেসি বোস রোড থেকে অস্ত্র উদ্ধার হলো। বিহার থেকে অস্ত্র এনে কলকাতায় বিক্রির চেষ্টা হলো। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক গুলি উদ্ধার। কি হচ্ছে শহরে, প্রশ্ন তুলবেই। কলকাতা পুলিশের এসটিএফ একটা ইনপুট পায় যে উত্তরপ্রদেশ থেকে একটা গ্রুপ অফ সাসপেক্ট এসে ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিছু ক্রাইম প্ল্যান করছে কলকাতাতে। অ্যাকর্ডিংলি এসটিএফের টিম ইনপুট অ্যান্ড ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করে বৈঠকখানা রোড থেকে 5 জনকে ইন্টারসেপ্ট করে। দে আর ওয়েল এডুকেটেড, একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসিতে আছেন। একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে শহর কলকাতায়। রাজনৈতিক মহল কিভাবে দেখছে, শুনুন তাদের বক্তব্য। এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা বলে আপনারা অভ্যাস করে নিন। অপরাধ এ বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে, কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে। তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ আজ অপরাধীদের, দুষ্কৃতিকারীদের, লুটেরাদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। এসটিএফ যাদের গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র সহ, রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে 5 জনকে। 5টা ক্রিমিনালই উত্তরপ্রদেশ থেকে এসছে। এবার আপনি কি বলবেন যে অন্য রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র নিয়ে এই রাজ্যে এসে ঢুকছে, গন্ডগোল করছে। মুখ্যমন্ত্রীও বারবার বলছেন যে পুলিশকে আরও বেশি কনসাস হতে হবে, তার ইন্টেলিজেন্সের ওপর আরও নির্ভর করতে হবে। তো অন্য রাজ্য থেকে দুষ্কৃতি ঢুকছে, এটাকে আরও বেশি কনসাস হতে হবে। খাস কলকাতায় এত নজরদারির মধ্যে বন্দুক ঢুকে পড়ছে, তাহলে জেলার অবস্থা ভাবুন তো। আজ যেমন হলো বীরভূমের সিউড়িতে, সেই ঘটনা থেকে একেবারে লঙ্কা কাণ্ড। বিশাল পুলিশ বাহিনী না গেলে পরিস্থিতি কোথায় যেত বলুন তো। পুলিশের কলার টেনে ধরে হুমকি তৃণমূল কর্মীদের। সাধারণ পুলিশ কর্মী নন, থানার আইসি, ইন্সপেক্টর ইনচার্জ। ঠিক কতটা সাহস হলে পুলিশ অফিসারের ওপর এভাবে চড়াও হওয়া যায়? ঘটনাস্থল বীরভূমের সিউড়ির মিনি স্টিল। কি হয়েছিল সিউড়ির মিনি স্টিলে? গোড়ার ঘটনা এই রকম। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে 2 যুবক গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তাদের হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। ব্যাপক ধস্তাধস্তি চলে। গণপিটুনি দেওয়া হয় 2 অভিযুক্তকে। অভিযুক্তদের পিছমোড়া করে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়। বাবুরা এসেছিল রিভলভার নিয়ে। বাবুরা না, ওই আসিনার ভাই, ওই তিনজন ভাই এসেছিল। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায় যাব? স্থানীয় পুলিশ এলে শুরু হয় দ্বিতীয় পর্ব। পুলিশকে দেখেই উত্তেজিত গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশিরভাগই তৃণমূল কর্মী সমর্থক। পুলিশ সংখ্যায় কম, গ্রামবাসীরা সংখ্যায় বেশি। ফলে বিপাকে পড়ে যায় পুলিশ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গায়ে যারা হাত তুলেছিল তাদের পাকড়াও করে পুলিশ। গ্রাম জুড়ে ধরপাকড়। পুলিশকে মারধরের অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই যে নওদৌড়ি গ্রাম, সেই গ্রামেই কিন্তু এই ঘটনা ঘটে। তারপরে কিন্তু পুলিশের এই তৎপরতা। তৃণমূল কানেকশনের অভিযোগ ওড়াতে মরিয়া বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। তৃণমূল একটা বড় পরিবার। আমি বলবো না তৃণমূল দলের সমর্থক নয় বা তৃণমূল দলের সদস্য নয়, হতে পারে, তারা তৃণমূল হতে পারে, কিন্তু তৃণমূল একটা বৃহৎ পরিবার। সেই পরিবারের মধ্যে ঝামেলা ঝগড়া হতেই পারে, কিন্তু আজকের দিনে যে ঘটনা ঘটেছে সেটা একটা পারিবারিক ঝামেলা। চেষ্টা করলেও কাজল বিরোধীদের মুখ বন্ধ করতে পারেননি। তৃণমূলের দিকে তীর ছুটছে বিরোধীরা। আমি সিউড়ির ছেলে, আজ আমার মন বড় পুলকিত। এই মনে হচ্ছে যেন সিউড়ির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো। এটা নিউ ইয়র্ক কেমন মনে হচ্ছে যেন। নিউ ইয়র্কে যেমন রোজ শুট আউট হয়, সিউড়ি শহরেও তার আশপাশে রোজ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ ত্রিভুজ হয়ে যখন একসাথে কাজ করবে, তখন তার পরিমাণ একে অপরের ঘাড়ে চড়ে বসবে। দুষ্কৃতীদের সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে? ওসির কলাপ ধরে টানাটানি করছে, আর মান সম্মান কিছু থাকে নাকি? আমি জানি না ওসি পুলিশ মন্ত্রীর কাছে কোনো সুরাহা পাবেন কিনা। নো ওয়ান ইজ অ্যাবাভ ল। যদি আমিও অন্যায় করি, আইনের পথে চলবে। সুতরাং নো ওয়ান ইজ অ্যাবাভ ল। তৃণমূল আর অমূলের কোনো ব্যাপার নেই। সমাজে বেশি তৃণমূল, যেদিকে তাকাবেন তৃণমূল।
তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো বিষয় যেটার সঙ্গে হয়তো রাজনীতি নেই সেখানেও আপনারা তৃণমূল করে দিচ্ছেন। পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন, তাকে আসামিকে বাংলাদেশ ঢোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন। তো সিউড়িতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে এক চর তাদেরকে 4 চর মারা। পুলিশ কাবু ছাড়বে না, পুলিশ পুলিশের কাজ করবে, যেই হবে যে দলেরই হবে, দল দেখার দরকার নেই, রং দেখার দরকার। এই জেলাতেই পুলিশের ওপর বোমা মারার হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তারপরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এসব উদাহরণই কি তৃণমূল কর্মী সমর্থকদের সাহস যোগাচ্ছে না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।